आज হচ্ছে থার্সডে কিন্তু আমি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ একটাই, কারণ আজকে আমি তোমাদের কাছে একটু রূপচর্চা নিয়ে এসেছি। মানে এই এত কিছু ইউটিউবে কাজ করে, দুটো চ্যানেল চালিয়ে, সংসারের সমস্ত কাজ বাজ করে, বাচ্চা সামলে, সমস্ত কিছু সামলে নিজেদের কিন্তু আমরা যত্ন একদমই নিই না। তো সেই কারণে ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করবো, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো সেই কারণে আমি আজকে চলে এসেছি আমার স্কিন কেয়ার নিয়ে। কিভাবে আমি স্কিন কেয়ার করি, অনেক রকম ভাবে স্কিন কেয়ার করি, তার মধ্যে থেকে একটুখানি জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। সেই জন্য আমি কোনো ব্লগ দেবো না, আজকে শুধু স্কিন কেয়ার দেবো। তো আজকে স্কিন কেয়ারের মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ফেসিয়াল করবো। ফেসিয়াল মাসে আমি 2টো করে করি, সেটা কিন্তু আমি নিজেই করি। তো আজও আমি সেটা নিজে করব, আর সেই কারণেই কিন্তু আমি ব্লগটা করতে পারিনি, কারণ ফেসিয়াল করতে একটু টাইম লাগে, সেই কারণে আমি ব্লগটা করলাম না। আর ভিডিওটা লেন্দি হয়ে যাবে, যদি আমি ব্লগ দিই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম শুধু আমি যে ফেসিয়ালটা করছি সেই ফেসিয়ালটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেই প্রোডাক্টটা তোমাদের আগেই বলে দিই, আমি কিন্তু অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি, কারণ আমি অরিফ্লেমের কনসালটেন্ট, আমি অরিফ্লেমে জব করি, সেই কারণে যা ইউজ করি আমি অরিফ্লেমে ইউজ করি। জব করি বলেই কিন্তু আমি অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করি সেটা কিন্তু না। অরিফ্লেমের প্রোডাক্ট ভীষণই ভালো, ভীষণই ভালো, কস্টলি একটু, কিন্তু প্রোডাক্ট ভীষণ ভালো। তোমরা যদি ইউজ করে থাকো অবশ্যই জেনে থাকবে যে অরিফ্লেমের প্রোডাক্টটা কেমন। তো সেই অরিফ্লেমের প্রোডাক্ট নিয়েই আজকে আমি ফেসিয়ালটা করব। তো ফার্স্ট হচ্ছে ক্লিনজিং, তারপরে আছে স্ক্রাবিং, তারপরে মাসাজ করব, তারপরে মাস্ক লাগাবার পরে ময়শ্চারাইজার ক্রিম, ব্যাস এটাই হবে আজকের ফেসিয়াল। তো সবার প্রথমে আমি যেটা করে নিয়েছি মুখের মধ্যে অ্যাপ্লাই, অলরেডি আমি মর্নিং এ করে নিয়েছি, সেটা কিন্তু আমি কোথায় গেল এই প্রোডাক্টটা আমি ইউজ করি। এটা কিন্তু ওশিয়ার আমি চারকোলের যে ডগি রাখছে কেউ এসছে নাকি বাইরের কেউ এসেছে, ওর জন্য ডগিগুলো চিৎকার করছে। তো সবার প্রথমে যেটা আমি মর্নিং এ করে নিচ্ছি সেটা হচ্ছে ওশিয়ার একটা চারকোল, সেটা এটা হচ্ছে ব্যাম্বু চারকোল পিলাম। এটা কিন্তু সবারই খুবই ইম্পর্টেন্ট করা, এটা কিন্তু খুবই জরুরি, কারণ যত নাকের মধ্যে ব্ল্যাকহেডস বলো, গালে যত ব্ল্যাকহেডস বলো, সমস্ত কিছু রিমুভ করে এই চারকোলটা। তো এটা সবাই ইউজ করবে। এখানে কিন্তু আমি কোনো কিছুর অ্যাড দিচ্ছি না, আমি জাস্ট যেটা ইউজ করি সেটা তোমাদেরকে বলছি। আমার যাই হোক স্কিনটা মোটামুটি দেখাবার মতো, সেই কারণেই তোমাদেরকে বলছি। স্কিনটা এত খারাপ নয় যে কারোর সামনে শো করতে পারবো না বা কাউকে কিছু উপদেশ দিতে পারবো না, তাই তো? অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো প্রথমে আমি এটা মর্নিংয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এটা অনেকটা টাইম লাগে শোকাতে, আর আমার তো সেই অবস্থা নেই যে বসে একটু হাওয়া করে করে শোকাবো। ওই লাগিয়ে কাজকর্ম করেছি সারাদিন করে, আর এটা রিমুভ করে দিয়েছি। তো ফার্স্ট আমি এটা করেছি, আর এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিনজিং। তো সবার প্রথমে আমাদের একটু মুখটা ভিজিয়ে নিতে লাগবে, তো সেই কারণে আমি একটা বলে জল নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ব্যাম্বু দিয়ে তৈরি স্পঞ্জ। তো এটা কিন্তু খুবই ভালো স্কিনের পক্ষে, এটা কিন্তু নর্মাল স্পঞ্জ নয়, ব্যাম্বু দিয়ে তৈরি, এটাও অরিফ্লেম। তো এটা দিয়ে প্রথমে আমি মুখটাকে একটু ক্লিন করে নেবো, আর চুলটাকে বেঁধে নিই। চুলটা বাঁধতে হবে, চুলটা না বাঁধলে তো হবে না। চুল আমার বেশি নেই, কয়েক আছে, তবে আমি একটু চেষ্টা করছি চুলটাকে ঠিকঠাক করা, আশা করি হয়ে যাবে। কানেরটা খুললাম না, কানেরটা খোলাটা ইম্পর্টেন্ট ছিল। তো সবার প্রথমে আমি বলে এটা ডিপ করে প্রথমে মুখটাকে একটু ক্লিন করে নেব। তো মুখটা ভিজিয়ে আমি ক্লিন করে নিলাম। এবারে আমি যেটা করবো সেটা কিন্তু ক্লিনজিং। অরিফ্লেমের প্রোডাক্ট কস্টলি কিন্তু বেশি লাগে, অল্প দিলেই কিন্তু হয়ে যায়।
আর ভীষণই ভালো, স্কিন এত গ্লো করে যে কি বলবো, তোমরা ইউজ করলে বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লো করে। আমি কিছু প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফেসিয়ালটা শিখেছি ট্রেনিং নিয়ে, তো তোমাদেরকে কিছু প্রসেস আমি দেখিয়ে দেবো। সেরকম ভাবে তোমরা যদি ফেসিয়ালটা স্কিনে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু খুব ভালো হবে স্কিন। যখনই তোমরা ফেসিয়াল করবে স্কিনটা এইখান থেকে কিন্তু এইদিকে ওপরে টানবে। তোমরা যদি এইখান থেকে এইরকম করে নামাতে থাকো তাহলে কিন্তু স্কিনটা ঝুলে যাবে। তো তোমরা চেষ্টা করবে স্কিনটাকে এইভাবে ঠিক করবে। আর আমার একটা বান্ধবী আমাকে কমেন্ট করেছিল যে তোমার এত বড় ছেলে কিন্তু বোঝা যায় না। তো তার জন্য তাকে আমি বলি আমার কিন্তু 32 ইয়ার্স ওল্ড, আর আমার বার্থডে হচ্ছে, কেউ বলে না আমি বলে দিচ্ছি, 6/6/1989 আমি জন্মগ্রহণ করেছি। তো ঠিক এইভাবে আমি একটু স্কিন কেয়ার করি যাতে তাড়াতাড়ি বুড়ি হলেও বোঝা না যায় অ্যাটলিস্ট। আমাদের স্কিন খুব সূক্ষ্ম, তো খুব সুন্দরভাবে সেটাকে কেয়ার করা দরকার, সবারই দরকার। আর আমার তো ইউটিউব করে আর একদমই হয়ে ওঠে না, তো সেই কারণে ভাবলাম এটাই সুযোগ ব্লগ না দিয়ে আজকে একটু স্কিন কেয়ারটা তোমাদের কাছে শেয়ার করি, আর তার সঙ্গে সঙ্গে আমার স্কিন কেয়ারটাও কিন্তু হয়ে যাবে। সবসময় চেষ্টা করবি স্কিনটাকে এইভাবে ঠিক তোলা। আর এই নেক থেকে চেষ্টা করবে এইভাবে ঠিক স্কিনটাকে এরকম ভাবে তোলা, তাহলে কিন্তু গলায় যে ভাঁজগুলো পড়ে যায়, যে বয়সের একটা ছাপ পড়ে যায়, সেটা কিন্তু তোমাদের পড়বে না। এখান থেকে মাসাজ করবে, এইভাবে তুলবে। ফরহেডটাও কিন্তু ঠিক এইভাবেই মাসাজ করবে, এইভাবে সবসময় স্কিনটাকে টাইট রাখার চেষ্টা করবে। তো এটাকেও এরকম ভাবে ঠিক করবে। আমাদের নাকের এই জায়গাটা খুব প্রচন্ড পরিমাণে ময়লা জমে, তো সেই জায়গাটাকে ঠিক এইভাবে তোমরা মাসাজ করবে ক্লিনজার দিয়ে। তো এখানটাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে একটু জল অ্যাপ্লাই করে নেবে, আর অবশ্যই কানে অ্যাপ্লাই করবে, নাহলে মুখটা ফর্সা থাকবে আর কানটা কালো কালো লাগবে। তোমাদের একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি। ঠিক এইভাবে স্কিনটাকে কিন্তু উপর থেকে এইভাবে তুলতে থাকবে। এই দিকটাও ঠিক এইভাবে তুলবে। একটু সময় ধরে করবে, তাহলে কিন্তু মুখটা খুব সুন্দর ক্লিন হবে। অনেক দিন আমার ফেসিয়াল করা হয়নি, তো অনেকদিন পরে আমি ফেসিয়ালটা করছি, মানে মাসে দুবার করে করি। সেই জায়গায় আমার আগের মান্থে আমি একবারও করি, কারণ ইউটিউব করে আমার এত চাপের মধ্যে আমার যাচ্ছিল, তো সেই কারণে হয়নি। আগে কত স্কিন কেয়ার করতাম, কিন্তু এখন আর সেইভাবে কিছু হয় না। তো ক্লিনিং মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি মুখটাকে মুছে নেব। দেখতেই পাচ্ছ মুখটা কতটা পরিষ্কার লাগছে। তো ক্লিনজিং আমার কমপ্লিট। এবার আমি যাব স্ক্রাবিং। এই যে সামান্য একটুখানি নিয়েছি, এবার এটা অ্যাপ্লাই করে নেবো মুখের মধ্যে। এরকম ট্যাপ ট্যাপ করে চারিদিকে লাগিয়ে নেবো। জানি না কতটা বুঝতে পারছো তোমরা। তো সামান্য একটু হাতে জল নিয়ে স্ক্রাব কিন্তু খুব বেশিক্ষণের জন্য করবে না, কারণ স্ক্রাবিং বেশিক্ষণের জন্য করলে স্কিনে কিন্তু প্রবলেম হতে পারে। অনেক রকম প্রবলেম হয়, স্ক্রাবিং বেশিক্ষণ করা যায় না। 2 থেকে 3 মিনিটের মতো স্ক্রাব করে নিও। এই যে সাথে সাথে হেজ বাড়ার সাথে সাথে একটু স্কিন কেয়ার করা অনেক ভালো। তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজের যত্ন নেওয়ার। বাড়িতে যারা হাউসওয়াইফ তোমরা আছো, সংসারের চাপে কিছু করতে পারো না, অবশ্যই চেষ্টা করবে। সংসার তো আগে, কিন্তু নিজেদের দেখাটাও কিন্তু তার থেকেও বেশি আগে। আর নিজে যদি সুস্থ থাকি, ভালো থাকি, যত্নে রাখি, তবে না সবাইকে ভালো রাখবো বলো। তো সেই কারণে
নিজের স্কিন কেয়ারটা অবশ্যই করবো। আমি কিন্তু আলাদা করে কোনো মিরার নিইনি, এই ফোনের ক্যামেরাতেই সব করছি যা করছি। সেই জন্য মাঝে মধ্যে আমি মানে নিজের মুখের দিকে তাকিয়ে ফেলছি, কারণ ক্যামেরার দিকে তাকিয়ে করলে তবেই তোমাদের দিকে তাকাচ্ছি, তোমরা বুঝতে পারবে। স্কিনটাকে এখান থেকে নিয়ে এসে ঠিক এরকম ওপর দিকে তুলবে, এখান থেকে এরকম নিয়ে এসে ওপর দিকে চিক্সটাকে এইভাবে তুলে দেবে, তাহলে কিন্তু চিক্সটা এরকম টান থাকবে, নাহলে কিন্তু এরকম ভাবে ঝুলতে থাকবে, নিচের দিকে ঝুলে যাবে। তো স্কিনটাকে এইভাবে নিয়ে গিয়ে ওপর দিকে তুলবে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইখান থেকে এইভাবে অ্যাপ্লাই করে ওপর দিকে এরকম ভাবে তুলবে, তাহলে কিন্তু স্কিনটা অনেকটাই টাইট থাকবে। সব ক্ষেত্রেও, এখানের ফরহেডের ক্ষেত্রেও স্কিনটাকে কিন্তু ঠিক এইভাবে অ্যাপ্লাই করে ওপর দিকে তুলবে, এইরকম ভাবে ওপর দিকে তুলবে, তাহলে কিন্তু কপালে ভাঁজটা মানে খুব তাড়াতাড়ি আসবে না। তো আমার স্ক্রাবিং হয়ে গেছে। গরমকালে হলে একটু জলের মধ্যে আইস কিউব দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব আরাম লাগে। আর যেহেতু এটা শীতকাল, শীতকালে ফেসিয়াল করা মানে বুঝতে পারছো, কিন্তু স্কিন কেয়ারটা তো খুবই জরুরি, সেই কারণে আমি চলে এলাম আজকে ফেসিয়াল করতে। আমি দাঁড়িয়েছিলাম, এবার একটু বসে পড়লাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর যন্ত্রণা করছে, আমার কোমরে প্রবলেম আছে প্রচণ্ড পরিমাণে কোমরে প্রবলেম হচ্ছে। দেখো আমি ক্লিনজিং করেছি আর স্ক্রাবিং করেছি, স্কিনটা এখনই কতটা পরিষ্কার লাগছে, গ্লোয়িং লাগছে না, পরিষ্কার তো লাগছেই, তোমরা বুঝতে পারছো। আমি একটু ফিল করতে পারছি গালটা অনেকটাই সফট লাগছে, সফট। তো এইবারে যেটা আমি করব সেটা হচ্ছে মাসাজ। তো এটা হচ্ছে মাসাজ ক্রিম, আর এটা দিয়ে আমি এখন মাসাজ করব। তো গালে একটু অ্যাপ্লাই করে নিই, সামান্য, বেশি লাগবে না। এবার হাতে একটু এই যে সামান্য একটুখানি জল নিয়ে এবারে মাসাজটা করব। মাসাজটা খুব ভালো করে করতে হবে, কারণ এটাই হচ্ছে মেন। আমি এরকম করছি, আমার ছেলে আমাকে আমার কপি করে করে দেখাচ্ছে, বুঝতে পারছো? ওখান থেকে আমি তোমাদের সঙ্গে এরকম ভাবে কথা বলছি স্কিন কেয়ার করতে করতে, ও আমি যেটা করছি ও আমার ডুপ্লিকেট করে করে ওখান থেকে আমাকে হাসাবার চেষ্টা করছে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা আস্তে আস্তে গ্লো করতে শুরু করেছে। অরিফ্লেমের প্রোডাক্টে কিন্তু বেশি গেঁজা বা বেশি মানে নিলে খুব ফেনা বার হবে সেই জিনিসটা কিন্তু হয় না অরিফ্লেমের প্রোডাক্টে। আমার স্কিনে প্রচুর পরিমাণে ময়লা ছিল, ওই জন্য অ্যাবজর্ব করে নিচ্ছি, ক্রিমটা অ্যাবজর্ব করে নিচ্ছে প্রচুর পরিমাণে, তার মানে আমার স্কিনে ময়লা ছিল। আমি বাটির জলটা যখন দেখাবো তোমরা বুঝতে পারবে আমার স্কিনে কতটা ময়লা পড়েছিল। এমনি নর্মালি সাবান মাখলেও কিন্তু বোঝা যায় না যে স্কিনে কতটা পরিমাণে ময়লা হয়েছে। যখনই তোমরা ফেসিয়াল করবে জলটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে কতটা স্কিনে ময়লা ছিল আমাদের। তো মাসাজ প্রায় আমার হয়ে গেছে, আমি 3 মিনিট ধরে মাসাজ করছিলাম। তো 3 মিনিটের বেশি করার আমার টাইম নেই, একটু বেশি তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই করো। তো এটাও আমি রিমুভ করে দিচ্ছি। আমার ক্যামেরা ভালো না গো, তোমাদের কাছে কি দেখাবো। এবারে মাসাজের পরে স্কিনটা খুব ভালো করে শুকনো করে তোমরা মুছে নেবে। তোমাদের কাছে যদি এই জিনিসটা না থাকে, নরম সফট কোনো টাওয়াল বা রুমাল তোমরা অ্যাপ্লাই করতে পারো স্কিনে, কিন্তু অবশ্যই সেটা নরম আর একদম সফট হওয়া দরকার। এবারে ফাইনালি আমি যাচ্ছি মাস্কে। তো এই হচ্ছে আমার ফেস মাস্ক, তো এই মাস্কটাই আমি অ্যাপ্লাই করব আমার মুখে। তো মাস্কটা আমি খুব ভালো করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে একটু শুকাবার চেষ্টা, আমার ছেলে হাসছে আমাকে দেখে। এবার একটু শুকিয়ে নিয়ে আসছি তোমাদের সাথে কথা বলতে, কারণ এত লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য এখন একটু অফ রাখছি ক্যামেরাটা, শুকনো করে নিয়ে ফিরে আসছি।
তো প্রায় 30 মিনিটস পরে আমি ফিরে এলাম আর আমার স্কিনটা পুরো একদম ড্রাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ভালোভাবে আমি শুকিয়ে গেছি। আর আমি কিন্তু বেশি কথা বলিনি, চুপচাপ বসেছিলাম, কারণ মাস্ক অ্যাপ্লাই করার পরে কিন্তু বেশি কথা বলা যায় না। তখন যদি কোনো স্কিনে ভাঁজ করে, আমি এখন কথা বলছি তোমার সঙ্গে, কিছু করার নেই, কিন্তু তখন যে স্কিনে ভাঁজটা পড়ে যায় সেই ভাঁজটা কিন্তু খুবই ক্ষতিকারক স্কিনের পক্ষে। তো এইবারে আমি এই যে জলটাকে ভালো করে নিগড়ে আস্তে করে, মানে আলতো করে মুছে নেব। এখন আর কোনো মাসাজের দরকার নেই, এটা শুধু জাস্ট মুছে নিলেই হবে। আমার স্কিনটা পরিষ্কার হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমার স্কিনটা ক্লিয়ার লাগছে কিনা। অনেকদিন পরে ফেসিয়াল করলাম নিজে নিজে, আমি নিজে নিজেই করি, যতবারই করি। আগে যেতাম, যখন আমি ফেসিয়াল করাটা শিখিনি তখন যেতাম পার্লারে গিয়ে ফেসিয়াল করতাম, কিন্তু এখন চেষ্টা করি নিজে নিজেই করার। আর মাঝে মধ্যে যখন ফিল হয়ে যায় তখন চলে যাই। কিন্তু চিন্তা করবে, বিশ্বাস করবে না, আমি প্রায় অনেক দিন কিন্তু আমি ফেসিয়াল মানে বাইরে গিয়ে করিনি, এটুকুনি করেছি, নিজে নিজেই করেছি। আর করোনার সময় তো একদমই না, আইব্রো করি সেটাও পাশের বাড়ি একজনের কাছ থেকে, তোমরা তো দেখেইছো আমার ব্লগে কার কাছ থেকে আমি করি। আমি অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করছি বলে যে তোমাদেরও অরিফ্লেমেরই প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা কিন্তু নয়। তোমাদের স্কিনে যেটা শ্যুট করে সেটা তোমরা নিয়ে অবশ্যই বাড়িতে ফেসিয়ালটা করো, যেভাবেই পারো। স্কিন কেয়ার অবশ্যই করো। আমার হাউস ওয়াইফরা কিন্তু একদমই ভুলে যায়, নিজের স্কিনের দিকে তাকাই না। সেই জন্য বলছি তোমরা অবশ্যই অবসর টাইমে বলবো না, টাইম নিজের জন্য বার করে, নিজের জন্য অবশ্যই টাইম রেখো, টাইম বার করে কিন্তু ফেসিয়ালটা অবশ্যই তোমরা করো। ফেসিয়াল হোক বা ফেসিয়াল করা তো খুবই জরুরি, কিছু না হলেও মাসে একটা করে মধ্যে ফেসিয়াল করাটা খুব দরকার। আর যদি সেটাও না হয়, স্কিন কেয়ারটা যেটা নর্মালি আমরা করে থাকি সেগুলো কিন্তু অবশ্যই করো। আর আমি খুব ভালো করে স্কিনটা পরিষ্কার করে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে। এবারে কিন্তু এইভাবেই ছেড়ে দিলে হবে না, এরপরে একটা সফট কাপড় দিয়ে মুখটা মুছে নিয়ে অবশ্যই একটা ময়শ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করে নেবে। তারপরে কিন্তু কাল পর্যন্ত মুখে সাবান বা কোনো ফেস ওয়াশ কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু সবই বেকার। তো চলো, স্কিনটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি, আমার এটা দিয়ে একদম ড্রাই হয়ে গেছে, আমার আর কোনো সফট কাপড়ের বা কিছু দরকার লাগবে না মোছার জন্য। এবারে আমি আমার মুখে ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করে দেবো। কতটা সফট হয়েছে, আমার নিজেরই ভালো লাগছে নিজের গালটাকে। তো এবারে আমি যে ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে নোভেজের ডে ক্রিম, এটা আমি ইউজ করি। আর এটারই একটা নাইট ক্রিম আছে আমি ইউজ করি, তো এটাও অরিফ্লেমের। এই প্রোডাক্টটা খুবই ভালো, ভীষণ ভালো নাইট ক্রিম আর ডে ক্রিমটা ইউজ করার জন্য। তো এবার এখান থেকে একটুখানি, জাস্ট একটুখানি লাগে, ওটা নিয়ে নিজের মুখে একটু অ্যাপ্লাই করে নেবো। ব্যাস, আমার একদম ফাইনাল লুক রেডি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর দেখতে পাচ্ছি স্কিনটা কতটা গ্লো করছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও স্কিনটা গ্লো করছে কি। আমি তো নিজে বলছি যে আমার স্কিনটা গ্লো করছে, কিন্তু তোমাদের আদৌ লাগছে কিনা যে আমার স্কিনটা গ্লো করছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার তো মনে হচ্ছে অনেকটাই আমার স্কিনটা গ্লো করছে। দেখো এই সাইডগুলো অনেকটাই গ্লো করছে, ফেসিয়াল করলে কিন্তু এটাই একটা বেনিফিট। তো তোমরা অবশ্যই ফেসিয়াল করো আর নিজের খেয়াল রেখো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি লেন্দি করবো না, আজকের এইটুখানি। আবারও নতুন কোনো স্কিন কেয়ার নিয়ে তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে অবশ্যই কিন্তু আমি আসবো নতুন ধরনের একটা স্কিন কেয়ার নিয়ে, আর অর্গানিক স্কিন কেয়ার নিয়েও আমি আসার চেষ্টা করব। তো আজকের আমার স্কিন কেয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি আমার স্কিন কেয়ার তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করতে তো আমি বললামই, করবেই, তোমরা অবশ্যই করবে। আর আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে বা স্কিন কেয়ারের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।